কর্কট রাশি, আপনার জন্য 2024-এর রাশিফল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর পিছনে বাস্তবিক কারণ হচ্ছে আপনার রাশির উপর বর্তমানে শনির ঢাইয়া চলছে। যাদের উপর শনির সাড়ে সাতি বা ঢাইয়া চলে তাদের জীবনে এটা নিশ্চিত যে সংঘর্ষ অনেক বেড়ে যায়। 2024 সাল কর্কট রাশি বা লগ্নের জন্য কেমন যাবে? 2024 সালের পুরো বছরের বার্ষিক রাশিফল নিয়ে এই ভিডিও। নমস্কার দর্শক বন্ধুরা, জ্যোতিষ বর্ণনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। 2024 সাল বছরের শুরুতে আপনাদের সকলকে অভিনন্দন জানাই। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা করি। এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন। এরপর চলুন কর্কট রাশি বা লগ্নের বছরের শুরু অর্থাৎ 1 জানুয়ারিতে গ্রহদের কি পজিশন আছে সেটা এক ঝলক দেখে নিই। বছরের শুরুতে অর্থাৎ 1 জানুয়ারি কর্কট রাশি বা লগ্নের দ্বিতীয় ঘরে চন্দ্র, তৃতীয় ঘরে কেতু, পঞ্চম ঘরে বুধ ও শুক্র, ষষ্ঠ ঘরে মঙ্গল ও রবি, অষ্টম ঘরে শনি, নবম ঘরে রাহু আর দশম ঘরে বৃহস্পতি বিরাজমান থাকবে। কর্কট রাশি বা লগ্নের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে আপনাকে আপনার জীবনে যে কোনো জিনিস নিজের পরিশ্রম দ্বারা অর্জন করতে হয়। আপনি অন্যের যতই সহায়তা করুন না কেন, আপনার ক্ষেত্রে নিজের লোক হোক বা অন্য লোক মাঝ রাস্তায় আপনার সাথ ছেড়ে দেয়। কর্কট রাশি বা লগ্নের মানুষদের জীবনে কষ্ট ও সংঘর্ষ সবসময় লেগেই থাকে। এই ফলাফল 2024-এ বছরের গ্রহদের পজিশন অনুযায়ী বানানো হয়েছে। কিছু প্রেডিকশন আপনার ম্যাচ নাও হতে পারে, কারণ গোচরের ফলাফল অনুযায়ী ফল ও জন্মকুণ্ডলী অধ্যয়ন দুটো এক জিনিস না। কর্কট রাশির ক্ষেত্রে শনির ঢাইয়া 2024-এর দুটো পার্টে বিভক্ত হবে। প্রথম ভাবটা এটা মস্তিষ্কে থাকবে আর তারপর হৃদয়ে যাবে। অর্থাৎ 2024-এর জুন মাস অবধি আপনি আপনার মস্তিষ্কের কন্ট্রোল নিজের হাতে রাখুন। ক্রোধ বা রাগ, ছল, ডিপ্রেশন বা মানসিক অশান্তি থেকে বাঁচতে হবে আপনাকে। এরপর যখন শনির ঢাইয়া আপনার শরীরের মধ্যভাগ অর্থাৎ হৃদয়ে আসবে, তখন আপনি কোনো বড় সিদ্ধান্ত ইমোশনাল হয়ে বা অন্য কারুর কথা শুনে নেবেন না। এই দুটো গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখবেন। এবার আসি কর্মক্ষেত্রের ব্যাপারে। বছরের শুরু থেকেই 1 মে অবধি বৃহস্পতি আপনার কর্মক্ষেত্রের ঘরে থাকবে। কর্কট রাশি বা লগ্নে বৃহস্পতিকে শুভ ফলদায়ী ধরা হয়। যদি বৃহস্পতি একা কোনো ঘরের বিরাজমান থাকে তাহলে ফলাফলে তারতম্য হয়। বৃহস্পতি আপনার কর্মক্ষেত্রে বসে কেন্দ্র ত্রিকোণ রাজযোগ তৈরি করে রাখবে, কিন্তু সংঘর্ষ থাকবে আপনার জীবনে। শনির দৃষ্টি কর্মক্ষেত্রে থাকবে, এই কারণে 1 মে অবধি সংঘর্ষ থাকবে। 1 মের পর কর্মক্ষেত্রের রাস্তা কিছুটা খুলবে। কর্কট লগ্ন বা রাশিতে বৃহস্পতি ভাগ্যভাবের মালিক হওয়ার দরুন কিছু কিছু ক্ষেত্রে তো আপনাকে সহায়তা করবে। এরপর আপনার কর্মক্ষেত্রের মালিক মঙ্গল 5 ফেব্রুয়ারি অবধি ষষ্ঠ ঘরে বিরাজমান থাকবে। আপনার পেন্ডিং কাজ, আইনি সংক্রান্ত কাজ সফল হবে। কোনো প্রকারের ইন্টারভিউ হোক, রেজাল্ট হোক, আপনার ফেভারে আসবে। আর যারা দীর্ঘদিন ধরে চাকরি সংক্রান্ত ব্যাপারে সমস্যায় ছিলেন তাদের রাস্তা খুলবে। আপনার 5 ফেব্রুয়ারি থেকে 15 মার্চের মধ্যে কর্মের মালিক সপ্তম ঘরে উচ্চ হয়ে চতুর্থ দৃষ্টিতে কর্মক্ষেত্রকে দেখবে আর কেন্দ্র ত্রিকোণ রাজযোগের সাথে রুচক নামে রাজযোগ তৈরি করবে। চাকরি সংক্রান্ত ব্যাপারে 5 ফেব্রুয়ারি থেকে 15 মার্চ অবধি অত্যন্ত শুভ। এরপর আপনাকে 15 মার্চ থেকে 23 এপ্রিল অবধি একটু সতর্ক থাকতে হবে, যখন আপনার কর্মক্ষেত্রের মালিক মঙ্গল অষ্টমভাবে থাকবে শনির সাথে।
এই সময়ে আইনি জটিলতা হোক, কর্মক্ষেত্রে বেইমানি সম্পর্কিত হোক, সিনিয়রের সাথে মতানৈক্য হোক, সন্তানকে নিয়ে সমস্যা হোক, এই ব্যাপারগুলো নিয়ে আপনাকে সাবধান হতে হবে। অর্থাৎ এই সময় আপনাকে চাকরি বা ব্যবসায় বিশেষ সতর্ক হতে হবে। এরপর 23 এপ্রিল থেকে 1 জুন অবধি মঙ্গল কর্মক্ষেত্রের মালিক নবম ঘর অর্থাৎ ভাগ্যস্থানে চলে আসবে, যেটা কেন্দ্র ত্রিকোণ রাজযোগ নির্মাণ করবে। এই সময় আপনার প্রমোশন, পদোন্নতি, বিদেশ যাত্রা, আপনার জুনিয়রের সাপোর্ট, সরকারি কাজের সাপোর্ট, এগুলো সব পাবেন। আপনার চাকরি, ব্যবসায় থেমে থাকা কাজ এই সময় সম্পূর্ণ হতে দেখা যাচ্ছে। এরপর 1 জুন থেকে 12 জুলাই অবধি মঙ্গল ভাগ্যস্থান ছেড়ে দশম ঘরে অর্থাৎ কর্মক্ষেত্রের মালিক কর্মক্ষেত্রে চলে আসবে। এই সময়টা বছরের সেই সময় হবে যখন কর্কট রাশি বা লগ্নের মানুষ বাড়িতে বসে থাকবে না। যার কোনো কাজ ছিল না তার কাজ হবে, কেউ ছোট কোনো কাজ করছিল তো তার কাজ বড় হবে, যার কাজে বাধা বা জটিলতা ছিল তা দূর হবে, অর্থাৎ কর্মে উন্নতির চরম সীমায় যাবেন আপনি। এরপর 12 জুলাই থেকে 29 আগস্ট অবধি মঙ্গল আয়স্থানে গোচর করবে। যখন একাদশ ঘরে গোচর করবে তখন বিদেশের ইম্পোর্ট এক্সপোর্ট, লটারি, শেয়ার মার্কেট, শিক্ষা এসব ব্যাপারে উন্নতির যোগ তৈরি করবে। কর্কট রাশি বা লগ্নের মানুষদের অলসতার জন্য বড় কোনো কাজেও আলস্যভাব দেখান, তাই আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। এরপর 30 জুন শনি বক্রি হলে শনির তৃতীয় দৃষ্টি কর্মক্ষেত্র বা পিতার স্থান থেকে সরে যাবে। 30 জুনের পর সরকারি বিভাগের কাজ হোক, পিতার সাথে কাজ হোক, পার্টনারশিপের কাজ হোক, চাকরি বা ব্যবসায় সমস্যা হোক, তার থেকে রিলিফ পাবেন ও কার্য সম্পন্ন হওয়ার পরিস্থিতি তৈরি হবে। আর একটা সময় 13 এপ্রিল থেকে 14 মের মধ্যে সূর্য ও বুধ আপনার কর্মক্ষেত্রে গোচর করবে। এই সময়টাও আপনার জন্য অত্যন্ত শুভ হবে। সূর্য এখানে উচ্চস্থানে বিরাজমান থাকবে। ফের 17 অক্টোবর থেকে 16 নভেম্বর অবধি চতুর্থ স্থানে সূর্য বিরাজমান হয়ে নিজের উচ্চ দৃষ্টি কর্মস্থানে দেবে। এই সময়ও আপনি ইচ্ছে মতো পরিবর্তন করতে সামর্থ্য হবেন। বছরের কোন কোন সময় ভালো কাটবে এটা জানালাম, তাও একটু সতর্কতা আপনাকে রাখতে হবে শনির ঢাইয়ার কারণে। খুব সাবধানে চললে এই সময় আপনি ভালোভাবে কাটিয়ে উঠতে পারবেন। বিদেশ যাত্রা নিয়ে বলি, পুরো বছর আয়স্থানকে কেতু দেখবে। জন্মকুণ্ডলিতে দ্বিতীয় ঘর, দ্বাদশ ঘর, একাদশ ঘর আর নবম ঘর যখন মজবুত হয় বা এদের মধ্যে যদি কেউ খুব স্ট্রং হয়, তাহলে মানুষ নিজের জীবনে বিদেশ যাত্রার সুখভোগ করতে পারে। কেতু সারা বছর একাদশ ঘরকে দেখবে, অর্থাৎ বছরের শুরু থেকেই বিদেশ যাত্রার যোগ থাকবে। আর এরপর 1 মে যখন বৃহস্পতি রাশি পরিবর্তন করে একাদশ স্থানে যাবে তখন একাদশ ঘরকে মজবুত করবে। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি কেতুর উপর পড়বে আর কেতুর নবম দৃষ্টি বৃহস্পতির উপর পড়বে, অর্থাৎ এই সময় বিদেশ যাত্রার যোগ প্রবল হবে। 26 মার্চ থেকে 14 জুন অবধি বুধ দ্বাদশ ঘরের অধিপতি হয়ে দ্বাদশ ঘরেই গোচর করবে। এই সময় যাদের ভিসা সংক্রান্ত বা আইনি সংক্রান্ত যাদের দীর্ঘদিন সমস্যা হচ্ছিল তাদের সমস্যা মিটে যাবে ও বিদেশ যাত্রার যোগ তৈরি হবে। এবার সম্পত্তি নিয়ে বলি। সম্পত্তি নিয়ে বললে কর্কট রাশির ক্ষেত্রে সম্পত্তির কারক হয় শুক্র, কিন্তু শুক্র প্রত্যেক মাসেই গোচরে স্থান পরিবর্তন করে। বছরের শুরুর 18 জানুয়ারি অবধি চতুর্থ ঘরের মালিক পঞ্চম ঘরে থাকবে। বছরের শুরু থেকেই সম্পত্তির যোগ আপনার জন্য ভালো। কর্কট লগ্ন বা রাশিতে শুক্র খুবই ডিফারেন্ট একটা রোল প্লে করে, কারণ চন্দ্র ও শুক্রের ফলের মধ্যে অনেকটাই মিল থাকে। যখন শুক্র ভালো হবে তখন মনে শান্তি থাকবে, ভোগ প্রাচুর্যের জীবন হবে। আর যখন চন্দ্রমা ও কুণ্ডলিতে ভালো হয় তখন মানুষ ভূমি, বাহনের প্রাপ্তি করে ও মানসিক শান্তিতে থাকে। তাই কর্কট লগ্ন বা রাশিতে শুক্র অশুভ ফলদায়ী হয় না,
লগ্নেশের শত্রু হওয়ার পরও শুভ হয়। কর্কট লগ্ন বা রাশিতে চন্দ্রমা খারাপ হলেও যদি শুক্র ভালো হয় তো মানুষ জীবনে প্রচুর সাকসেস হতে পারে। এরপর 31 মার্চ থেকে 24 এপ্রিল অবধি শুক্র ভাগ্যস্থানে উচ্চ হয়ে থাকবে। ফলে যাদের সম্পত্তি হচ্ছিল না, কোনো আইনি জটিলতা হচ্ছিল, তাদের জন্য সম্পত্তি হবার প্রবল যোগ তৈরি করবে। 29 মে থেকে 12 জুন অবধি শুক্র দশম ঘরে বসে সপ্তম দৃষ্টিতে চতুর্থ ঘরকে দেখবে, যেখানে শুক্রর নিজের রাশিই থাকবে। এরপর একাদশ স্থান, যেটা শুক্রের নিজের রাশি, বৃষ রাশিতে যাবে। এই সময়কাল সম্পত্তি তৈরি হওয়ার প্রবল যোগ দেখা যায়। এছাড়াও বছরের শুরু থেকে বৃহস্পতি 1 মে অবধি চতুর্থ ঘরকে দেখবে। এই সময় সম্পত্তির প্রবল যোগ তৈরি হবে। এবার আসি ইনকামের কথায়। বছরের শুরুতে পঞ্চম ঘর থেকে মঙ্গল আয়স্থানকে দেখবে। এছাড়া শুক্র যখন ভাগ্যস্থানে উচ্চ হবে আর দশম ও একাদশ ঘরে যখন গোচর করবে, এছাড়াও লগ্নে বা দ্বিতীয় ঘরে অর্থাৎ ধনভাবে যখন যাবে, এরপর শুক্র চতুর্থ ঘরে বিরাজমান হয়ে মালব্য যোগ তৈরি করবে। এই সময়গুলো আপনি প্রচুর পরিমাণে ইনকামের বিভিন্ন রাস্তা পাবেন। এছাড়াও কেতুর পুরো বছর আয়স্থানকে নবম দৃষ্টিতে দেখা ও 1 মের পর বৃহস্পতির আয়স্থানে যাওয়া আপনার ইনকামের জন্য অত্যন্ত শুভ। এবার আসি বিবাহিত জীবন কেমন যাবে 2024-এ। কেতুর পঞ্চম দৃষ্টি পুরো বছর আপনার সপ্তম ঘরে থাকবে। কর্কট লগ্ন বা রাশিতে শনি মারক গ্রহ হয়। শনি অষ্টম ঘরে থাকবে। 1 মের পর বৃহস্পতির নিজ দৃষ্টি সপ্তম ঘরে পড়বে। তাই পুরো বছরই আপনাকে বিবাহিত জীবনে খুব বুঝে চলতে হবে। যাদের আগে থেকে বিবাহিত জীবনে সমস্যা ছিল তাদের ডিভোর্স হয়ে যেতে পারে। 30 জুন শনি বক্রী হলে বিয়ের যোগ তৈরি হবে। 12 ফেব্রুয়ারি থেকে 7 মার্চ অবধি বিবাহের একটা ভালো যোগ তৈরি হবে। কিন্তু পুরো বছরই আপনাকে বিবাহিত জীবন নিয়ে অনেক ভাবনা চিন্তা করে সমঝে চলতে হবে। উপায় হিসেবে কি করবেন? আপনাকে আপনার ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। সিনিয়রদের সাথে বুঝে চলতে হবে। বন্ধুবান্ধব, ভাই বোন, আত্মীয় স্বজন সবার সাথে মিলমিশ করে চলতে হবে। খারাপ মহিলা, খারাপ পুরুষ থেকে বাঁচতে হবে। অবৈধ সম্পর্কের সমস্যা হতে পারে, সে বিষয়ে সাবধান হতে হবে আপনাকে। হনুমান চালিসা পাঠ করুন, গণেশ চালিসা পাঠ করুন, মাতা দুর্গার তীর্থস্থান বা মন্দিরে দর্শন করুন, উপকার পাবেন। কুকুরের সেবা করুন, কুকুরকে খেতে দিন। গরুর সেবা করুন, যা আপনার জন্য খুবই শুভ হবে। 30 জুনের পর শনিবার মন্দিরে যাওয়া শুরু করুন শনিদেবের, আপনার জন্য ভালো হবে। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।